عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الله رسول الله صلى الله عليه وسلم في حديث مبارك: بني الإسلام على 5 شهادة لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة وصيام رمضان وحج البيت من استطاع سبيلا. সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত গণকীর্তন সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বড় ভালোবেসে মাগরিবের সালাত আদায় করার পরে পরে আনিওয়ানে বসার তৌফিক দান করছেন। তাই সকলে বলি শুকরিয়া আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি শত কোটি সালাম ও দরুদ বর্ষিত হোক। তাই সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি তা হলো নামাজ। সম্মানিত দিনী ভাই, আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। সবারই প্রথমে আমাদের জানার দরকার ইসলাম শব্দের অর্থ কী। অনেকে বলে থাকেন বা অনেকে মনে করে থাকেন ইসলাম মানে শান্তি। জি না, ইসলাম মানে শান্তি না। সালাম মানে হচ্ছে শান্তি, আর ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। আল্লাহর কাছে নিজের আত্মাকে সমর্পণ করার নামই হচ্ছে ইসলাম। আল্লাহর কাছে নিজের আত্মাকে সঁপে দেওয়ার নামই হচ্ছে ইসলাম। 5 ওয়াক্তে নামাজ পড়ার নামই হচ্ছে ইসলাম। রমজান মাসে সিয়াম পালন করার নামই হচ্ছে ইসলাম। যাকাত দেওয়ার নামই হচ্ছে ইসলাম। মোট কথা, আল্লাহ সমস্ত বিধানগুলি পুঙ্খানুপুঙ্খ রূপে মেনে চলার নামই হচ্ছে ইসলাম, এবং আল্লাহ সমস্ত নিষেধগুলি বর্জন করার নামই হচ্ছে ইসলাম। এই ইসলাম ধর্মে আইনের কাছে বা ইসলাম ধর্মে বিধানের কাছে অন্য কোন ধর্ম আইন বা বিধান এর ধারে কাছেও আসবে না। সম্মানিত দিনী ভাই, এই ইসলাম ধর্মে 5টি মূল ভিত বা খুঁটি রয়েছে, যেগুলি ইসলামের রুকুন বলা হয়। এ ব্যাপারে একটা সহিহ হাদিস বলি, বুখারী: বুনিয়াল ইসলামু আলা 5 শাহাদাতি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া সিয়ামি রমাদান ওয়া হজ্জুল বাইতি মান ইসতাতা সাবিলা। অর্থাৎ ইসলাম 5টি কাজের উপর ভিত্তিশীল। ইসলাম নামক আল্লাহর মনোনীত দিন বা ধর্ম, এই গোটা দিন ধর্মটি 5টি কাজের উপর দাঁড়িয়ে আছে, 5টি পিলারের উপর দাঁড়িয়ে আছে। এর মধ্যে প্রথম নম্বর কালিমা। আমাদেরকে আল্লাহর কাছে সাক্ষী দিতে হবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা বা রাসূল। দ্বিতীয় নম্বর হচ্ছে নামাজ আদায় করা। তৃতীয় নম্বর হচ্ছে নিসাব পরিমাণ মালিক হয়ে গেলে বা যাকাত ফরজ হলে যাকাত আদায় করা। চতুর্থ নম্বর হচ্ছে রমজান মাসে সিয়াম পালন করা। পঞ্চম নাম্বার হচ্ছে কারোর সামর্থ্য হলে হজ করা। সম্মানিত দিনী ভাই, ইসলামের এই 5টি রুকুনের গুরুত্ব খুবই অপরিসীম। এই 5টি রুকুনের মধ্যে কেউ যদি একটা অমান্য করে বা কেউ যদি অস্বীকার করে, কেউ যদি না মেনে নিতে পারে, সে ইসলাম ধর্ম থেকে বের হয়ে যাবে। তাই আমাদের সকল মুসলমান ভাইদের কাছে একান্তই কর্তব্য যে ইসলামের 5টি রুকুনকে মেনে চলি। সম্মানিত দিনী ভাই, এই ইসলামের 5টি রুকুনের মধ্যে দ্বিতীয় নম্বর রুকুন নামাজ। এই নামাজ সম্পর্কে আপনাদের সামনে 2-4 কথা বলবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন, তার কারণটি হলো সূরা জারিয়াতের ভেতর বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থাৎ আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আমরা কিসের জন্য সৃষ্টি হয়েছি? তার ইবাদত করার জন্য। তো ইবাদত অনেক রকমের রয়েছে। পিতামাতার সেবা করা ইবাদত, বড়দের সম্মান করা ইবাদত, রোজা রাখা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, দান সদকা করা ইবাদত। শরীয়তে যত রকমের ইবাদত আছে, সমস্ত ইবাদত আপনি খুব আদবের সাথে করেছেন। ধরে নিন দুনিয়াতে 100টি ইবাদত রয়েছে, তার মধ্যে 99টি ইবাদত খালাস নিয়তে করেছেন, খুব সুন্দরভাবে করেছেন, খুব আদবের সাথে করেছেন। শুধুমাত্র একটি ইবাদত আপনি সঠিকভাবে করেননি, সেটা হচ্ছে নামাজ। আপনি সঠিকভাবে নামাজ আদায় করেননি, আপনার সমস্ত আমল, সমস্ত ইবাদত কোনোই কাজে আসবে না। আপনি সমস্ত আমল, সমস্ত ইবাদত এমন ভাবে করেছেন যে জান্নাতে যাওয়ার জন্য আর কোনো অন্য কোনো ইবাদতের দরকার ছিল না। তারপরেও আপনাকে জাহান্নামে যেতে হবে, কারণ আপনার মধ্যে নামাজ নেই। দুনিয়াতে যার নামাজ নেই তার আখিরাতে কিছুই নেই। নামাজ ছাড়া সমস্ত আমল বরবাদ।
সম্মানিত সুধী সমাজ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, কিয়ামতের দিন অপরাধীদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা এই সাকার নামে জাহান্নামে কেন এসেছো? জবাবে তারা বলবে, ক্বালা লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা দুনিয়ার বুকে নামাজ পড়িনি, আমরা দুনিয়ার বুকে এতিম মিসকিনদেরকে দেখিনি, আমরা দুনিয়ার বুকে এতিম মিসকিনদেরকে খেতে দিইনি, শুধুমাত্র আমাদের নিজেদের দিকটাই দেখেছিলাম। সুতরাং নামাজ না পড়ার কারণে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। সম্মানিত দ্বীনি ভাই, এই নামাজে যে কত সওয়াব কত ফজিলত রয়েছে তা গুণে শেষ করা যাবে না, তা বলে শেষ করা যাবে না। যেমন এক ওয়াক্তে নামাজ পড়লে 10 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায়, কারণ নামাজ প্রথমে 50 ওয়াক্ত ফরজ করা হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে নেমে আসার সময় হযরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মেরাজে আল্লাহ আপনাকে উপর স্বরূপ কি দিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 50 ওয়াক্ত নামাজ দিলেন। মুসা আলাইহিস সালাম বলেন, সর্বনাশ, বলেন কি 50 ওয়াক্ত নামাজ? আপনার উম্মতেরা পড়বে না 50 ওয়াক্ত নামাজ। আমি তো আপনার আগে নবী হয়ে এসেছি, আপনার উম্মতেরা সারা দিন যাবত কাজ কর্ম বহু পরিশ্রম করবে, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়বে না, আপনি আল্লাহর কাছে ফিরে যান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে ফিরে গেলেন, ফিরে যেয়ে কমানোর কথা বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত কমিয়ে 45 ওয়াক্ত ফরজ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবার নেমে আসলেন, তখন আবার মুসা আলাইহিস সালামের সাথে দেখা। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার কয় ওয়াক্ত ফরজ করলেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 5 ওয়াক্ত কমিয়ে 45 ওয়াক্ত ফরজ করলেন। মুসা আলাইহিস সালাম বলেন, এটাও আপনার উম্মতেরা পড়বে না, আপনি আবার যান কমিয়ে নিয়ে আসুন, ভালো হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার গেলেন, 5 ওয়াক্ত কমিয়ে নিয়ে আসলেন। এইভাবে 9 বার গেলেন, 5 9 45 ওয়াক্ত কমিয়ে যখন 5 ওয়াক্ত নিয়ে আসলেন, তখন মুসা আলাইহিস সালামের সাথে আবার দেখা। মুসা আলাইহিস সালাম বললেন, এবার কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 5 ওয়াক্ত দিলেন। মুসা আলাইহিস সালাম বলেন, এটাও পড়বে না আপনার উম্মতেরা, আমি তো আপনার আগে নবী হয়ে এসেছি, আমারও কিছু অভিজ্ঞতা আছে, আপনার উম্মতেরা এই 5 ওয়াক্ত নামাজ পড়বে না, আবারও যান আরো কমে নিয়ে আসুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কি বলেন, 9 বার গেলাম, আর কতবার যাওয়া যায়? আমার এবার আল্লাহর কাছে যেতে লজ্জা লাগে। হাদিসের ভেতরে একটি কথা এসেছে, আস্তাহি মির রাব্বি, আমার আল্লাহর কাছে যেতে লজ্জা লাগে। লাজুকতা কি তা তিনি শিখিয়ে দিয়েছেন। এই বলে আমার বক্তব্য করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।